নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 19শে ফেব্রুয়ারি সোমবার। ইতিমধ্যে 20 ছুঁই কলকাতার তাপমাত্রা। লাফিয়ে লাফিয়ে চড়বে পারদ। ভারতবর্ষে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, যে কারণে হিমালয় সংলগ্ন একাধিক এলাকাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের একাধিক রাজ্যে আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আজকের এই আপডেটে আপনাদের জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের কোন কোন রাজ্যে কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তা সংক্ষিপ্তভাবে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকে লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সোমবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসবে। আগামী বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে আর শীত নয়, এবার পুরুদস্তু অন্য খেলা শুরু আবহাওয়ার। মৌসুমের শেষে শীতের আমেজ এবারে যাই অবস্থা। সকালে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাবে। দেখা যাবে জেলা থেকে শহর কলকাতাতেও। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে ক্রমশ চড়বে পারদ। আগামী 3 থেকে 4 দিন 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। শীত বিদায় এই মুহূর্তে নিশ্চিত বলে জানানো হয়েছে। এবার বসন্তের হাওয়া দক্ষিণবঙ্গে। তবে পশ্চিমবঙ্গের জেলায় এখনও কিছুটা শীতের আমেজ রয়েছে। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বুধ ও বৃহস্পতিবার। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বুধ ও বৃহস্পতিবার। নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ থাকছে। দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী 24 থেকে 48 ঘন্টা। তবে আগামীকাল 20শে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ফের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা পাশ করার ফলে এই আবহাওয়ায় পরিবর্তন বলে বলা হয়েছে। কলকাতার পাশাপাশি ইতিমধ্যে 20 ডিগ্রির কাছাকাছি থাকছে সর্বনিম্ন তাপমাত্রা। আজ 20 থেকে 21-এর আশেপাশে থাকতে পারে। মৌসুমের শেষে শীতের আমেজ আর নেই বললেই চলে। সকালে হালকা কুয়াশা দেখা গেলেও দিনভর পরিষ্কার আকাশ থাকতে পারে। তবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ 19 তারিখ সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রার পারদ। আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা ব্যাপক রয়েছে আজ থেকে। শীত বিদায় পর্ব শেষের মুখে বলে বলা হয়েছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ প্রায় 29 থেকে 30-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানানো হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 45 থেকে 95%। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে আর কয়েকটা দিন। তবে আগামী সপ্তাহে শীত বিদায়ের পর্ব শুরু বাংলা থেকে বলে বলা হয়েছে। তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে আবারও বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। রাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে কলকাতাতেই। আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আজ থেকে আবহাওয়ায় পরিবর্তনের যে সম্ভাবনার কথা বলা হয়েছে তা আগামী বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমেতে। এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আশঙ্কা আবহাওয়া দপ্তরের। তবে পরের দিন বৃহস্পতিবার দুর্যোগের আবহাওয়ায় বেশ কিছু জেলাতে দক্ষিণবঙ্গের 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। যেহেতু শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়, এই পশ্চিমী ঝঞ্ঝার যাত্রা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে আসবে। বৃষ্টি ও তুষারপাতের
সম্ভাবনা থাকবে সপ্তাহের মাঝামাঝি সময়ে। তবে সিকিম এবং সিকিম সংলগ্ন উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশে এই পরিস্থিতি নজরে আসবে। উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই দুইয়ের সংঘাতে এই বৃষ্টি ও আবহাওয়ায় পরিবর্তন বাংলার আসতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিল্লি সহ দেশের বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টি হতে চলেছে ব্যাপক পরিমাণে। পাশাপাশি তারা জানিয়েছে কিছুদিনের মধ্যে আকাশ পরিষ্কার হতে থাকবে। তবে সকাল সন্ধ্যে ঠান্ডা থাকতে পারে দিল্লি সহ তার আশেপাশের এলাকাতে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আগামী কয়েকদিন আবহাওয়া ঠিক কীরকম খেলা দেখাতে পারে। স্কাইমেড ওয়েদার আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, বর্তমান সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা, এই কারণে আগামী 22শে ফেব্রুয়ারি পর্যন্ত যথেষ্ট ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কয়েকটি রাজ্যে। বেশ কিছু এলাকাতে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল অর্থাৎ 20শে ফেব্রুয়ারি পর্যন্ত জম্মু কাশ্মীর, গিলগিট বাল্টিস্তান, লাদাখ, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আগামী পরশু পর্যন্ত উত্তরাখণ্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে। বসন্তের শুরুতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমে শীত কিছুটা বেড়েছে। তবে আজ রবিবার 18 ফেব্রুয়ারি রাত থেকে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ক্রমেই বেড়ে শীত কমে যাবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফেব্রুয়ারির শেষ নাগাদ শীত বিদায় নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে রাজধানী থেকে শীত প্রায় বিদায় নিলেও উত্তরাঞ্চল সহ গ্রামাঞ্চলে এখনও শীতের অনুভূতি রয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি। তবে পরবর্তী দুদিনে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সোমবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে। তবে মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া দপ্তর। পরবর্তী 5 দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া বিভাগ। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম, বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।